শাশুড়িদের বলছি, ভুলেও নিজের সন্তান সম্ভবা বৌমার সাথে এই 5টি ভুল করবেন না। চিরকালের মতো তার চোখে নিজের সম্মান হারাবেন এবং তার ঘেন্নার পাত্র হয়ে রয়ে যাবেন। বলা হয়, গর্ভাবস্থা একজন মহিলার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্যায়। সে সময় মহিলারা শারীরিকভাবে যতটা না দুর্বল থাকেন, তার চেয়ে শতগুণ বেশি মানসিকভাবে সংবেদনশীল থাকেন। অন্য যে কোনো কিছু ভুলে গেলেও সে সময় তার সাথে কে বা কারা কেমন আচরণ করেছিল সেটা কিন্তু সে আজীবন ভুলতে পারে না। তাই বলা হয়, গর্ভবতী মেয়েদের শারীরিক মানসিক উভয় দিকেই ভালো রাখার চেষ্টা করতে হবে। আজকের ভিডিওতে বলবো, শাশুড়িরা সে সময় তাদের বৌমার সাথে কোন 5টি ভুল ভুলেও করবেন না। নাম্বার 1, তাকে খাওয়ার খোঁটা দেবেন না। বৌমা যদি ভালো মন্দ কিছু খেতে চায় তাহলে তাকে খেতে দিন, খোঁচা মেরে কিছু বলবেন না। যেমন, আমি যখন গর্ভবতী ছিলাম তখন আমি এত কিছু খেতাম না, কিংবা আমি এতবার খেতাম না, ইত্যাদি ইত্যাদি। মনে রাখবেন, সবার প্রেগন্যান্সির অভিজ্ঞতা কিন্তু এক হয় না। তাই আপনার যেমন অনুভূতি হয়েছিল ঠিক সেই অনুভূতি আপনার বৌমারও হবে, এমনটা ভাবা ভুল। আর তাছাড়া সে সময় একজন মায়ের নর্মালের চেয়ে একটু বেশি খাওয়ার চাহিদা হতেই পারে, আর এটা অস্বাভাবিক কিছু নয়। নাম্বার 2, বৌমার শরীর দেখে কিংবা প্রেগন্যান্সির লক্ষণ দেখে তাকে এসব কখনো বলবেন না যে তোমার ছেলে হবে কিংবা তোমার মেয়ে হবে। বিশ্বাস করুন, এই কথাগুলো কিন্তু একজন গর্ভবতী মায়ের উপর মানসিক চাপ সৃষ্টি করে। সে হয়তো তার হবু বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক, দুটোতেই মানসিকভাবে প্রস্তুত, কিন্তু আপনার এই কথাগুলো তাকে বাড়তি চাপ দেবে এবং তার এটাই মনে হবে যে আপনি যেমনটা চাইছেন তেমনটা না হলে হয়তো আপনি তাকে গ্রহণ করবেন না। ফলে এ ধরনের মন্তব্য করবেন না। নাম্বার 3, নর্মাল অর্থাৎ স্বাভাবিক ডেলিভারি হবে এই অজুহাত দেখিয়ে ঘরের সমস্ত কাজ বৌমার উপর চাপিয়ে দেবেন না। মনে রাখবেন, সে সময় শারীরিকভাবে অ্যাক্টিভ থাকা যতটা দরকার, ঠিক সেভাবে ভারী বোঝা কোনো কাজ করা বা একটানা কাজ করা ততটাই ঝুঁকির। তাই বৌমাকে দিয়ে তার ক্ষমতা অনুযায়ী কাজ করান। নাম্বার 4, সে সময় আপনার ছেলে যদি নিজের বউয়ের যত্ন নেয় তাহলে অযথা সেটা নিয়ে ঝামেলা করবেন না। দেখুন, আপনার চোখে কি হয়েছিল সেটার উপর ভিত্তি করে বর্তমানকে বিচার করা বোকামি ছাড়া আর কিছুই নয়। তাই নিজেকে যুগের সাথে বদলান, এতে আপনিও ভালো থাকবেন আর আপনার ছেলে বৌমাও ভালো থাকবে। নাম্বার 5, জোর করে কোনো নিয়ম তাকে মানতে বাধ্য করবেন না। যেমন, গর্ভবতী মহিলার পুজোর সময় মা দুর্গার প্রতিমা দেখা বারণ, কিংবা শনি মঙ্গলবার কোথাও যাওয়া বারণ, চুল কাটা বারণ, ভ্রু প্লাক করা বারণ, ইত্যাদি ইত্যাদি। আজকাল শিক্ষিত প্রজন্ম যুক্তি ছাড়া কিন্তু কোনো কিছুই মানতে পারে না। তাই সে যদি সেই নিয়মগুলো নিজে থেকে মানতে চায় তাহলে অন্য কথা, কিন্তু যদি নিজে থেকে মানতে না চায় তাহলে তাকে ভুলেও জোর করবেন না, হিতে বিপরীত হতে পারে। আমার কথাগুলোর সাথে একমত হলে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।